আমরা যদি চায়নার দিকে তাকাই, চায়নার লোকরা কিন্তু একটা ছোটখাটো এন্টারপ্রেনার হয়ে তারা কিন্তু সারা বিশ্বে বিভিন্নভাবে ব্যবসা ছড়িয়ে দিচ্ছে। তারা কিন্তু কখনো সরকারের উপর মুখোমুখি থাকে না। তারা কিন্তু নিজেরাই ছোট ছোট বিজনেস করে দেশটাকে উন্নত করে ফেলছে। মাত্র 20-30 বছর আগে কিন্তু তারা উন্নত ছিল না। তো আমাদের দেশকে যদি উন্নতি করতে হয়, আমাদের দেশের লোকদেরকে যদি এন্টারপ্রেনার বানাতে হয়, আমাদের দেশের সাধারণ লোকদেরকে যদি বড় উদ্যোক্তা করতে হয়, তাহলে কিন্তু তাদেরকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে তার শিক্ষাটাকে কাজে লাগাতে হবে তার মেধা অনুযায়ী। আমরা যদি প্রত্যেকে শুধু জবের পিছনে ছুটি, একটা বিবিএ এমবিএ পাশ করা একটা ছেলে সে জব খুঁজতেছে, লেখাপড়া শেষ করে সে একটা বড় জব পাওয়ার আশায়, কিন্তু আসলে কি হচ্ছে যে একজন লোক যদি এন্টারপ্রেনার হতে চায়, বড় উদ্যোক্তা হতে চায়, তাকে অবশ্যই কিন্তু তার মেধা যোগ্যতা খাটিয়ে ব্যবসা করলে সে অনেক বেশি ভালো করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে বড় মানের পুঁজি দিয়ে কি ব্যবসা শুরু করতে হবে? পৃথিবীতে অনেক বড় বড় বিজনেসম্যান alibaba.com এর মতো শুরু করে, গুগলের মতো কোম্পানি থেকে শুরু করে, অ্যাপেল ফোনের মতো কোম্পানি থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানি, যাদের শুরুতে বড় ধরনের বিজনেস ছিল না, বড় ধরনের ইনকাম ছিল না, তারা কিন্তু ছোট পর্যায় থেকে কাজ শুরু করেছে এবং কাজ করার মাধ্যমে কিন্তু তারা ধীরে ধীরে সাফল্য অর্জন করেছে। তো উদ্যোক্তা এমন একটি বিষয় যা একজন ব্যক্তিকে শুধু স্বনির্ভর করে না, একটা দেশকেও অনেক বেশি উন্নত করে। তো আমাদের দেশে প্রতিনিয়ত কিন্তু আমরা অনেক গ্রামে, অনেক শহরে, অনেক জায়গায় দেখতেছি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠতেছে, কিন্তু এগুলিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার জন্য, তাদের ব্যবসাকে আরো বড় করার জন্য সরকারিভাবে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের প্রান্তিক লেভেল থেকে অনেক ধরনের বড় বড় ব্যবসায় গড়ে উঠবে এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি ক্রমে বাড়তে থাকবে। শুধুমাত্র আমরা যদি আমরা লোকাল ভিত্তিক উৎপাদন পণ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে স্বনির্ভর হতে সময় লাগবে। আমাদেরকে আন্তর্জাতিকভাবে প্রস্তুত হতে হবে, আমাদের পণ্য বিশ্বের দরবারে তুলে ধরতে হবে এবং আমাদের দেশের লোকাল ইকোনমিক থেকে শুরু করে আমাদের দেশের ইন্টারন্যাশনাল বিজনেস পর্যন্ত আমাদের পণ্যকে পৌঁছে দিতে পারলে কিন্তু তারা আমাদের দেশকে আমরা অনেক বেশি এগিয়ে নিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে আমরা যত বেশি বড় বড় বিষয়ের উপরে নিজে উদ্যোগ গ্রহণ করতে পারবো, নিজের ব্যবসাটাকে বাড়িয়ে নিতে পারবো ছোট ছোট উদ্যোক্তার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। তা আমার এই ভিডিওটার মাধ্যমে এতটুকুই মেসেজ ছিল যে যে যতটুকু লেখাপড়া করুক না কেন, যার যতটুকুই আর্থিক অবস্থা থাকুক না কেন, তারা যদি নিজের স্বনির্ভর হওয়ার মাধ্যমে, নিজেকে ছোট ছোট উদ্যোক্তার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক মুক্তি সম্ভব এবং আমাদের দেশটা মানে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নত হওয়া সম্ভব। শুধু কথায় নয়, আমাদের কাজের মাধ্যমে এগোতে হবে। এবং স্বাধীনতা এত বছর যাওয়ার পরও আমরা অর্থনৈতিক মুক্তি এখনো অর্জন করতে পারিনি। আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করতে পারি এবং বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যায়ে প্রতিটা লোক যেন স্বনির্ভর হতে পারে, সেদিকে আমাদের ফোকাস করা উচিত। এবং বিশ্বে কোন দেশ কিভাবে অর্থনৈতিক মুক্তি লাভ করেছে সে বিষয়েও আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত। এবং পাশাপাশি প্রত্যেকে যে যে বিষয়ের উপরে স্কিল তাকে সেই বিষয়ের উপরে ট্রেনিং দিলে আমার মনে হয় যে আমাদের দেশের প্রতিটি লোক স্বনির্ভর হতে পারবে এবং অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।